প্রোফাইল হ্যাভ সাম ইস্যু। এই ইস্যুটি এমন একটি গুরুত্ব, এমন একটি খারাপ ইস্যু। এই ইস্যুটি যদি আপনার পেজে চলে আসে, আপনার পেজে যতই পরিমাণ ফলোয়ার থাকুক বা আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউসও থাকে, আপনার এই পেজটি কখনো মনিটাইজ হবে না। এবং কি আপনার মনিটাইজ থাকা সত্ত্বে যদি এই প্রোফাইলের সাম ইস্যুটি চলে আসে, তাহলে কিন্তু আপনার মনিটাইজটিও বাতিল হয়ে যেতে পারে। এখন কিন্তু ফেসবুক গণহারে 100 থেকে 97 জনকেই পেজে এই প্রোফাইলের সাম ইস্যুটা দিয়ে দিয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দিব এই প্রোফাইলের সাম ইস্যুটা কেন ফেসবুক গণহারে আপনাদের পেজে দিচ্ছে এবং আমাদের পেজেও দিচ্ছে, এবং এই ইস্যুটি থাকলে আমরা কি আদৌ মনিটাইজ পাবো না, বা আমাদের পেজে কি ইফেক্ট পড়তে পারে এই ইস্যুটি থাকার কারণে। আজকে সেই বিষয়টি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। তা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই বলবো, যারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। তা চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আপনি আপনার পেজের প্রোফাইল বা পেজের প্রোফাইলের সাম ইস্যুটা দেখার জন্য বা বোঝার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক যে অফিসিয়াল আছে সেটির মধ্যে। সেখানে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে যে প্রোফাইল আইকন আছে সরাসরি এখানে চলে যাবেন। যাওয়ার পর সরাসরি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। যাওয়ার পর এই যে দেখুন প্রোফাইল অ্যাজ সাম ইস্যু, আমার প্রোফাইলে কিন্তু প্রোফাইল অ্যাজ সাম ইস্যু তা চলে এসেছে। নিচে লেখা আছে ভিউ ডিটেলস, আমরা ভিউ ডিটেলসে ক্লিক করব। এই ভিউ ডিটেলসে ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে যে কি কারণে আপনার পেজে প্রোফাইলে সাম ইস্যু দেওয়া হয়েছে, সেটা আপনি সরাসরি এখান থেকে দেখতে পারবেন। দেখেন চিল্ড নিউ ডিউটি, ইউ হ্যাভ রিমুভ ইউর ভিডিও। আমার এই ভিডিওটার উপরেই কিন্তু ফেসবুক আমাকে প্রোফাইলে সাম ইস্যু দিয়েছে, এবং এই ভিডিওটা আমি আজ থেকে 1 বছর আগে আপলোড করেছিলাম। তখন কিন্তু আমাকে ফেসবুক থেকে প্রোফাইলের সাম ইস্যুটা দেওয়া হয়েছে। আমার কথাগুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। নিচে চাইল্ড ডিউটি, এটাও একই সমস্যা। তারপর নিচেরটা নিউ ডিউটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে আমি একটা বাচ্চার ভিডিও উলঙ্গভাবে এখানে ছেড়েছিলাম। এটা 29 মে 2024 সালে আমি ছেড়েছিলাম। এখন কিন্তু প্রায় 2025 সাল শেষের দিকে। এখন 1 বছর পরে আমি কিন্তু এই পেজটিকে বা ভিডিওটা রিমুভ করার পর আমার প্রোফাইলের সাম ইস্যুটা চলে গিয়েছিল। এখন কিন্তু 1 বছর পর এই ইস্যুটা আবার আমাকে দেওয়া হয়েছে। এখন এই প্রোফাইলের সাম ইস্যুটা থাকার কারণে কি আমার পেজে কোনো ধরনের বা প্রোফাইলে কোনো ধরনের ইফেক্ট বা ক্ষতি হবে, সেটাই দেখার জন্য আমি চলে যাব। নিচে দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশনও অ্যাক্টিভ, মার্কেট প্লেসও অ্যাক্টিভ। আপনি যদি রিকমেন্ডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে যে রিকমেন্ডেশন আর নিচে রিকমেন্ডেবল, মানে আপনার এই ইস্যুর জন্য আপনার এই প্রোফাইলে রিকমেন্ডেশনে কোনো ধরনের ইফেক্ট পড়েনি। দেখুন আপনি যখন ভিডিও আপলোড করছেন, প্রোফাইলটা মানে ভিডিওগুলো ফেসবুক মানুষের কাছে রিকমেন্ডেশন করতেছে বা পাঠাচ্ছে। নিচে রিকমেন্ডেবল, মানে আপনার ভিডিওটা চালু আছে, কন্টিনিউ আপনি আপলোড করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। আপনার এই ইস্যুর কারণে আপনার এই রিকমেন্ডেশন বা রিকমেন্ডেবলে কোনো ধরনের সমস্যা হয়নি। তারপরে এখান থেকে ব্যাক করে আপনি মনিটাইজেশন অ্যাক্টিভ এখানে ক্লিক করুন। দেখুন মনিটাইজেশনে কিন্তু আমার এটা সবুজ হয়ে আছে, ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আমি এই পেজ থেকে আর্নিং করতে পারবো, কোনো ধরনের সমস্যা বা আমার এই পেজে নেই এক কথায়। তো এখান থেকে আমরা এখন ডাইরেক্ট চলে আসি মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস তো কিন্তু আমার অ্যাক্টিভ আছে, যে দেখছেন ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস টু মার্কেট প্লেস, মানে আমার এই ইস্যুর কারণে আমার কোনো ধরনের ক্ষতি আমার এই পেজে হবে না। তাহলে কেন আমাকে এই প্রোফাইলের সাম ইস্যুটা দেওয়া হয়েছে? দেখুন প্রিয় বন্ধুরা, আজ থেকে 1 বছর আগে যখন আমাকে এই প্রোফাইলের সাম ইস্যুটা দেওয়া হয়, তখন কিন্তু এই যে এই ভিডিওগুলোর কারণে আমাকে দেওয়া হয়। তখন আমি ভিডিওটা কেটে দেওয়ার পর আমাকে এই ইস্যুটা রিমুভ করা দেওয়া হয়েছে। এখন আবার কেন আমাকে 1 বছর পর এই ইস্যুটা দিল বা আপনাদেরকেও দিল? হ্যাঁ, তার একমাত্রই কারণ ফেসবুক এখন আপডেট হচ্ছে, দিনে দিনে কিন্তু ফেসবুক আপডেট হয়, এবং ফেসবুক সরাসরি আপনাদের এই ইস্যুটা দিয়ে বুঝিয়ে দিয়েছে
যে আপনারা এতদিন আগে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করে এই ভিডিওটা আপলোড করার কারণে আপনার পেজে প্রোফাইলে স্বামীসুরা কিন্তু দেওয়া হয়েছিল এবং আপনি কিন্তু অনেকদিন ভোগান্তিতেও ছিলেন এই ইস্যুটা নিয়ে। কিন্তু পুনরায় এই ভুল আপনারা আর কখনো করবেন না, তাহলে কিন্তু আপনার পেজটিতে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এবং অরিজিনাল ভাবে যদি প্রোফাইলে স্বামীসু চলে আসে তখন কিন্তু আপনাকে বড় ধরনের সমস্যা পোহাতে হবে। এক কথায় 1 বছর অপেক্ষা করতে হবে এই প্রোফাইলের স্বামীসুটা রিমুভ করার জন্য। এবং যদি ছোটখাটো কোনো ইস্যু হয় তাহলে আপনি ফেসবুকের কাছে আবেদন করলে বা রিপোর্ট করলে চলে যাবে। আর যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে ফেসবুকের কাছে আবেদন করলে যাবে না, আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। এখন ফেসবুক আমাকে সতর্ক করছে বারবার যে আপনার এই ভিডিওর কারণে আপনাকে এতদিন আগে প্রোফাইলের স্বামীসু দেওয়া হয়েছিল, এখন আপনাকে আবার সতর্ক করতেছি আপনি এই ধরনের ভিডিও আর আপলোড করবেন না। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আপলোড করবেন, কাজ করবেন, তাহলে আপনাদের পেজে কোনো ধরনের সমস্যা হবে না। এই প্রোফাইলে স্বামীসুটা চলে আসার কারণে কিন্তু আমার এই প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো, আমার ভিডিওতে ভিউ হবে, আমার যোগ্যতা অনুযায়ী একদিন আমাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দেবে। এটাই এখানে বলা হয়েছে। এই যে আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ এটাও দেখিয়েছি, মনিটাইজেশন অ্যাক্টিভ এটাও দেখিয়েছি, মার্কেট প্লেস অ্যাক্টিভ এটাও দেখিয়েছি। আমার এই পেজে এই প্রোফাইলের স্বামীসুর কারণে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি কন্টিনিউ কাজ করব, কন্টিনিউ ভিডিও আপলোড করব, আমি আমার যোগ্যতা অনুযায়ী একদিন মনিটাইজ পেয়ে যাব। এটা ফেসবুক আপনাদেরকে একটা ওয়ার্নিং এবং সতর্কমূলক বার্তা দিয়েছে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা না ঘাবড়িয়ে, নার্ভাস না হয়ে রেগুলার ভিডিও আপলোড করুন, কাজ করুন, ভিডিওকে ভিউ আনুন, পেজে ফলোয়ার অর্জন করুন, রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করুন। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ঠিকই একদিন মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে ঠিক কিভাবে দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা না ঘাবড়িয়ে প্রত্যেক নিয়ত কাজ করুন, কন্টেন্ট আপলোড করুন, এই ইস্যুটি সময় মতো ঠিকই চলে যাবে। এটি একটি ফেসবুকের আপডেট, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ থাকে আপনারা ফেসবুকে আবেদন করে রিপোর্ট করে সমাধান করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আজকে এই পর্যন্তই, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।